আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আজ আমার নিজের লেখা একটা পদ্য পাঠ করে আপনাদেরকে শোনাবো এবং তার বিশ্লেষণ কিছু শোনাবো। পদ্যের নাম হল শ্রমজীবন, 20/9/1992। শ্রমিকের জীবন দ্বারা শ্রমমুদের নিত্য দ্বারা, নাহি স্বপ্ন নাহি আশা শ্রমমুদের জীবন দ্বারা। বাংলার আকাশ বাতাস, বৃক্ষ আর ফুলের সুবাস, মন মাতানো পাখির গান, শান্ত হয় কৃষক শ্রমিকের প্রাণ। বাঁশির সুরে গান ধরে দিচ্ছে শ্রম মাঠে ময়দানে, খোলা আকাশের নিচে যারা শ্রম দিতে হয় নিত্য দ্বারা, সূর্যের কিরণ বৃষ্টি ছাড়া, ছায়ানাতের অন্য দ্বারা গাইছে বাংলার গান। এমনি করে জীবন গড়া, কেন মোরা সর্বহারা, দেখো কিশোর কিশোরীরা যুদ্ধ করেছি মোরা। মুদের শ্রমে মুদের টাকায় চলে গাড়ি অফিস পাড়া, শিক্ষার আলো নাই মুদের, পাই না ভালোবাসা। শ্রমিক বলে হাঁটি মুরা, লুটে যায় সাহেব যারা, এই বুঝি দেশ গড়া। শ্রমিক বলে পাই না মোরা নাগরিক অধিকার, তাই কি মুদের করুণ পরিহাস। তার কিছু বিশ্লেষণ আমি বলবো। আমার এই লেখার কিছু না কিছু উদ্দেশ্য অবশ্যই আছে। আমাদের শ্রম মাঠে ঘাটে ময়দানে দিতে হয়, কঠোর পরিশ্রম করতে হয়, কিন্তু কোনো অফিস আদালতে যখন আমরা যাই, তখন আমাদেরকে একটা এমন একটা অবহেলার চোখে দেখে যে যা বর্ণনা করা যায় না। কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থা স্বাধীনতার কিছু শব্দ আমরা স্বাধীনের আগে কিছু কথা যে শুনছি, যে শ্রমিকের পাওনা দাওনা বা মজুরি বা তাদের ইচ্ছা উপরে দেশ চলবে। তবে আমরা দেখেছি স্বাধীনতার পরে যে চিত্র আমরা দেখেছি বা এখনের চিত্রগুলো আমরা দেখতেছি 92 যখন আমি এটা লিখি 1992 সালে, তখন আমাদের কিছু দাবি দেওয়া যেমন ছিল, কিন্তু বলার মতো কোনো স্কোপ আমাদের ছিল না। কারণ আমাদের কথা কে শুনবে? আমরা যেহেতু শ্রমিক, আমাদের কথা শোনার মতো লোক তো এই বাংলাতে আছে বললে আমার মনেও না। অফিস আদালতে গেলে এমন তাচ্ছিল্য করে আমাদেরকে, একটা জিনিসের একটা কাজ নিয়ে গেলে হবে না, এমনি হবে না, হেমনি হবে না, হেমনি হবে না, অর্থাৎ
যতক্ষণ পর্যন্ত পকেটের টেহা না বাড়িছে ততক্ষণ পর্যন্ত কোনোটাই হবে না। ঘুরতে 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 পরে বাধ্যতামূলক দিতে হয়। দেশ আমরা কঠোর পরিশ্রমের বিনিময়ে এই দেশ চলে, রেমিটেন্সে আসে, আমাদের রেমিটেন্স যোদ্ধারা দেশে টাকা পাঠা, সব কিছু নিয়া বেশিরভাগ শ্রমের দ্বারা ওই দেশ সামনে আগায় নেওয়া যায়, তাই আমরা মনে করি। কিন্তু আমাদের কথা কে শুনবে? আমরা তো শ্রমিক, আমাদের কথা শোনার মানুষ নাই। কারণ আমাদের লেখাপড়া কম, লেখাপড়া নাই, বা সাহেবরার সাথে বইয়া গপ্প সতারি করতে পারি না, যার দরুনে আমাদের কিছু একটা আমাদের কোনো মূল্যায়ন আমরা পাই নাই কোনোদিন। কেন ভাই? রাজনীতির বক্তৃতা যুদ্ধ শুনি তখন এহেদ নেতারা বলে এই করে লেতেছে, সেই করে লেতেছে, সেই করে লেতেছে, এই সেই নানান আগ্রম পাগ্রম বহুত কিছু বলে, কিন্তু কাজের বেলা দেখা যায় যে কিচ্ছুই নেই। এই কি দেশ গড়ার লক্ষণ? বড় বড় বুলি উড়াইয়া দেশের কাজে কেউ নাই, দেশের মনোযোগী কেউই নাই, কিন্তু কারো কোনো মূল্যায়ন নাই। দেখেন, শ্রমিকরা যখন মাঠে নামে তখন একটা কথা আপনারা উপলব্ধি করেন যে সূর্যের কিরণ বৃষ্টি ছাড়া তাদের কোনো ছায়া নাই। অনেক শ্রমিকরা বৃষ্টির মেঝে টাটা ফুইরেও মারা যায়, কিন্তু অনেক শ্রমিকরা উপর থেকে বিল্ডিং করতে গিয়ে সেটা মারা যায়, অনেক কিছু হয়ে জায়গা, কিন্তু তাদেরও সঠিক মূল্যায়নটা পাওয়া যায় না। কেন? আমরা কি এই দেশের না? আমরা তো বাঁচতে চাই, আমাদের তো স্বপ্নের কোনো আশাই করতে পারি না জীবনে। আমি একটা কথার মধ্যে লিখছি, নাহি স্বপ্ন নাহি আশা, কিন্তু আমাদের স্বপ্ন নাই, আশা নেই। কারণ এই যে এগুলা তো বলার মতো না, কার কাছে বলবো? বলতে গেলে তো আবার অনেক বেশি বা। যাক, এতটা পুরাটা বিশ্লেষণ করা আমার পক্ষে সম্ভব না, কারণ যতটুকু আপনাদের কাছে বিশ্লেষণ করেছি হয়তো একটু চিন্তাধারা করে দেখবেন। দেশের জন্য আমরা সবাই যুদ্ধ করতেছি, শ্রম দিতেছি, এই করতেছি, সেই করতেছি, মানে আমরা দেশপ্রেমিক। একসময় যুদ্ধকালীন আমার বয়স ছিল 13, আমরাও এই যুদ্ধে অংশগ্রহণ করেছি, কিন্তু রাইফেল হাতে না নিতে পারলেও মুক্তিযোদ্ধার ভরণ পোষণ, হাওন ওষুধ যে যেখানে আছে তাদের একটা সাংবাদিকদের মতো ইয়ে করতে পারছি, কারণ আমাদের ওই সময় আইডেন্টিফাই লাগছে না, শর্ট প্যান্ট পরছি। ওই সময় আমরা এইভাবে এই তাদেরকে হেল্প করেছি। এমনও সময় গেছে হাজার হাজার গুলি মাথার উপরে গেছে, এর এর পরেও আল্লাহ আমাদেরকে বাঁচাই রাখছে। আমরা যে যুদ্ধ দেখছি, যে কঠিন পরিস্থিতি দেখছি, তা বলা বড়ই কঠিন। লাশের সারি অনেক দেখছি,
1000, 2000, 3000, হ্যাঁ 1500, 500, এমন সারি লাইন বহু দেখেন 30 লক্ষ লোক মারা গেছে জানা হিসাবে, আর যারা আনাচে কানাচে মারা গেছে অনেকের তো খবরও নাই। এরপরে এই স্বাধীন গার্মেন্টস থেকে দুইরা যত শ্রমিক আছে যে যেখানে কাজ করে তাদের বেতন সীমিত, আর যারা সরকারি চাকরিজীবী তাদের বেতন কোথায় 15,000 আর 70,000। একজন শ্রমিকের সর্বোচ্চ বেতন 15,000, আর যারা অফিস আদালতে তারা রইল 70,000, 50,000, নিচে 50,000। কেন ভাই? আমাদের গার্মেন্টস থেকে দুইরা যা কিছু আছে, ক্ষেত, কার্পেন্টার, যা কিছু আছে আমরা শ্রমের মধ্যে সবগুলোই তো আমাদের হাতেও, কিন্তু আমাদের মূল্য এত কম কেন? আর আমরাই যদি কোনো কাজে কারেন্ট, গ্যাস এমনে হেমনে গেলে আমরাই লাঞ্ছিত হই, কারণ আমাদের কাছ থেকে টাকা অনেক বেশি নেওয়া হয়। কেন ভাই এত বৈষম্য কেন? আমরা কি মানুষ না? আমরা শ্রমিক বলে এই মানুষ না? আমরা তো আপনাদের মতো বাঁচতে ইচ্ছা করে, কিন্তু কোনোদিন তো আমরা তার কোনো মূল্যায়ন হয়নি। যাক, অনেক সময় অনেক পদ্য গদ্য লেখি মনের আবেগে, দেশের প্রেমে, কিন্তু মন চা লেখাপড়া বেশি নাই বিদায় ভালো কইরা লেখতামও পারি না। ছোট সময় 2 ক্লাস পড়ছিলাম, এই সুবাদে কিছু লিখি। আর এত বড় শিক্ষা আমাদের নাই, ইংলিশ কইতে পারতাম না, এবং ইংলিশ পড়তামও পারতাম না, ইংলিশে কোনো কথাও বলতে পারতাম না, কারণ আমাদের তো শিক্ষা কম, একদম অল্প। তবে আমার কথা হলো যে আমরাও মানুষ, আর যারা রাজনীতি করে, যারা বড় বড় কথা দেশ সংস্কার করে, এই করে সেই করে, তারা তো আমরা স্বাধীনতা যুদ্ধ থেকে এই পর্যন্ত দেখে যেতেছি আর দেখব। কিন্তু আমার কথা হইল শ্রমিকদের জন্য যে সরকারই আসুক বা যে সরকারই ক্ষমতা চালাক, আমরা শ্রমিকদের জন্য কিছু একটা অফিস আদালত থেকে দুইটা যা কিছু আছে আমাদের হয়রানিটা বন্ধ করার জন্য আমি অনুরোধ করব। এই বলে আমি আমার কথা শেষ করলাম। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।